একজন 23 থেকে 25 বছর বয়সের যুবক প্রতিদিন বাজারে ঢুকেন, লাইব্রেরি থেকে 30-35 কপি কোরআন কিনেন, মাথায় করে নিয়া অজপাড়া গায়ে এসে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। অপরিচিত এলাকা, বাড়িওয়ালাকে বেশি পরিমাণ ভাড়া দেওয়ার কারণে বাড়িওয়ালাও তারে খুব সযত্নে জায়গা দিছে। এই নীরব নিস্তব্ধ অজপাড়া গায়ে কোরআনের কপিগুলো নিয়া খুব মানুষের চোখের আড়ালে বাড়ির পিছনে নিয়ে আগুন দিয়া জ্বালায়া ছায়ের এই পরিমাণ টাল হয়ে গেছে। আরেকজন 50 থেকে 45 এই মধ্যবয়সী একজন মানুষ এই দৃশ্যটা দেখেন, বেশ কয়েকদিন তারে দেখলেন, দেখা তার কৌতূহল জাগলো। উনি জিজ্ঞাসা করলেন, রে যুবক, প্রতিদিন 30-35 কপি কোরআনুল কারীম কোরআন নিয়ে তুমি কই যাও, কি করো এগুলো দিয়া? যে আমি আপনাকে বলতে যাব, কারণটা কি আপনাকে কেন বলবো আমার মনের কথা, যে আমি একজন খ্রিস্টান, তুমিও একজন খ্রিস্টান, একজন আর একজনের কাছে বললে তো সমস্যা নাই। আমরা তো কেউই কোরআনের পক্ষের নই, আমরা তো কেউই মুসলমান না। সাথে লইয়া রওনা দিলেন, তার ওই বাড়া বাসার মধ্যে গেলেন, গিয়া চিত্র দেখাইলেন যে প্রতিদিন আমি এই কাজ করি, এতে আমি বেতন পাই, মাসিক বেতন। মধ্যবয়সী মানুষটাই ডাক দিয়ে বলে, যুবক রে, তামাম দুনিয়ার কোরআনের কপিগুলো যদি জ্বালায় ছাই করে দেওয়া হয়, তবু আল্লাহর এই কোরআন দুনিয়ার থেকে মোছা, পরিবর্তন করা কোনোটাই সম্ভব না। যুবক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কেন সম্ভব না? যে আসো, আমার সাথে আসবা, তাহলে একটা তোমার আশ্চর্যজনক বিষয় দেখলেই বুঝতে পারবা। এই কোরআনের কপি, যেই কপিটা তুমি আগুন দিয়া জ্বালাইবার জন্য পয়সা দিয়া কিনে আনছ, এইরকম কোরআনুল কারীমের কপি মুসলমানের বাচ্চারা দিলের ভিতরে মুখস্থ করে বসায় রাখে। কাগজের কপিগুলো তুমি জ্বালাইতে পারবা, জিন্দা মানুষগুলো, জিন্দা কপিগুলো কেমনে জ্বালাইবা? একজন দুইজন লক্ষ লক্ষ কোরআনের হাফেজদের সিনায় কোরআন সংরক্ষিত। যুবকের মনে আগ্রহ হলো, আমি মুখস্থ কোরআন শুনতে চাই। হিফজখানার ভিতরে নিয়ে গেলেন, মুরব্বী মানুষটা ডাক দিলেন, হাফেজ সাহেব হুজুর, এই যুবক কোরআনুল কারীমের তিলাওয়াত শুনতে চায়, মুখস্থ তিলাওয়াত। হুজুর 10 বছর আনুমানিক হবে এরকম বয়সের একটা ছেলেকে ডাক দিলেন, আব্দুল্লাহ, শো, কুরআনুল কারীমের একটু তিলাওয়াত ওনারে শোনায় দাও। যেই মাত্র তালিবে ইলম বিসমিল্লাহ বলে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দিছে, কিছুক্ষণ মুখস্থ কোরআন শোনার পরে তার চোখ দিয়া গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। এই যুবকের উপরে আসর পড়ে গেছে। চোখ দিয়া যখন পানি পড়া শুরু হয়েছে, সে আর বসে থাকে নাই, দাঁড়ায় গেছে। আর কয়েকটা আয়াত যখন তিলাওয়াত হয়েছে, তারা এমন আসর করছে, আর সহ্য করতে পারে নাই, চিৎকার দিয়া বলে, হুজুর, মনে হয় আমার ভিতরে আগুন লেগে গেছে, আমারে পড়ায়া দেন, আমারে মুসলমান বানায়া দেন। এই কালাম আমিও পড়বার চাই, আমিও শিখবার চাই, এত মজার তিলাওয়াত, এইখান থেকে আমি বঞ্চিত হব না। প্রথমে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কোরআন নাজিল করছেন কে? জবান খুলে আওয়াজ দিবেন কে? হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করেছেন কে? আসমানি কোন কিতাব, বর্তমান দুনিয়ায় আসমানি কোন কিতাব ও পরিবর্তন নাই, সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এমন কোন কিতাব নাই যেই কিতাবে আঘাত দেয় নাই। মানুষ তাদের রুচি মতো আয়াত বদলায় নেয়, মানুষ তাদের মতো করে পরিবর্তন করে লইছে। কিন্তু কুরআনুল কারীমকে কেউ পরিবর্তন করতে পারে নাই, পারবে না, পারবেও না, কিয়ামত পর্যন্ত কোনোদিন পারবে না। তাওরাত আসমানি কিতাব পরিবর্তন করে ফেলছে, ইনজিল আসমানি কিতাব পরিবর্তন করে ফেলছে, জাবুর আসমানি কিতাব বিলুপ্ত করে ফেলছে। আসমানি কিতাবগুলোকে পরিবর্তন ঘটায় দিছে, কিন্তু একমাত্র কুরআনুল কারীম ছাড়া পবিত্র কোরআন কেউ পরিবর্তন করতে পারে নাই, ভবিষ্যতে পারবেও না। একমাত্র কারণ আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। দুনিয়ার কেউ কোরআনের হেফাজত করুক আর না করুক, কোরআনের পক্ষে, কোরআনের সাহায্যে থাকুক আর না থাকুক, কোরআন হেফাজতের দায়িত্ব জিম্মাদারি নিছেন স্বয়ং আল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যখন থেকে কোরআনুল কারীম নাজিল হয়েছে, আল্লাহর রাসূলের উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়, তখন থেকে একদল মানুষ কোরআনুল কারীমের বিরোধিতায় লেগেছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা চায় নাই কোরআন আসুক, কোরআন থাকুক, তারা চায় নাই। এমনকি মানুষ যেন কোরআনের তিলাওয়াত না শুনে, মানুষকে কোরআন থেকে দূরে সরায় রাখার যত ধরনের চেষ্টা সব তারা করছে, কিন্তু পারে নাই। একদল মানুষ, যদিও তারা গরিব, যদিও তারা দুর্বল, তারা ছিলেন কোরআনের পক্ষে, আল্লাহর রাসূলের সাথে, নবীজির সাহাবীগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছেন, এখনো পর্যন্ত রেখেছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীজির যুগেও যেমন কোরআনের বিরোধী একদল ছিল, এখনো কোরআনের বিরোধী একদল আছে। আছে না নাই? নবীজির যুগে যেমন একদল কোরআনের পক্ষে ছিলেন, এখনো কোরআনের পক্ষের লোকও আছে। আছে না নাই? যুগ যুগ ধরে একদল পক্ষের, একদল বিপক্ষের। পরিষ্কার ভাষায় বলতে চাই, বিপক্ষে যারা থাকবে, কোরআনের কোনো ক্ষতি হবে না, তোমার নিজের ক্ষতি হবে। আর পক্ষে যারা থাকবে, তোমরা যদি পক্ষে নাও থাকতে, আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করতেন, তোমরা কোরআনের পক্ষে থাকার কারণে, এই কোরআনের পক্ষে থাকার উসিলায় আল্লাহ তোমাদেরকে নাজাতের রাস্তা খুলে দেবে। দুনিয়া আখিরাতের, দুনিয়া এবং আখিরাতের সফলতা আল্লাহ দান করবে। কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজতের জিম্মাদারি নিছেন তিনি। আল্লাহ যদি হেফাজতের দায়িত্ব নেন, এই পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন মানুষের দ্বারা একটা হরফ পরিবর্তন করা সম্ভব হইব? মুসলমান ইমানদার ভাইরা আমার,
কুরআনুল কারীমের শত্রুপক্ষটা শুধু নবীজির যুগেই ছিল তাই না, এখনো পর্যন্ত আছে। আজ থেকে কিছু বছর আগে খ্রিস্টান মিশনারি নামক একটা সংগঠনের পক্ষ থেকে একদল মানুষকে বেতনের মাধ্যমে এদেরকে নিয়োগ দিয়া বিভিন্ন বাজারে বাজারে পাঠানো হতো, বিভিন্ন এলাকা এজেন্ট হিসাবে কাজ করত। এদের কাজ ছিল একটাই, বাজার থেকে বিভিন্ন লাইব্রেরি থেকে কুরআনুল কারীমের কপিগুলো কিনে কিনে বাজারে থেকে কিনে কিনে আইনা নীরব নিস্তব্ধ জায়গায় আগুন দিয়া জ্বালায়া দিত। প্রতিদিন এইভাবে সকল লাইব্রেরিগুলো যখন খালি হয়ে যাবে তখন খ্রিস্টান মিশনারির টাকা দিয়া নতুন করে কোরআন ছাপাইবে, নতুন করে কোরআন ছাপাইবে, আয়াত কিছু পরিবর্তন করিয়া, আয়াত কিছু পরিবর্তন করে কোরআন ছাপায়া যখন বাজারে বাজারে ছেড়ে দিবে, মানুষের বাড়িতে বাড়িতে ফ্রি কুরআনুল কারীমের কপি তারা বিলাই করবে। কুরআন দেখলে তো মানুষ নিবেই, ফ্রিতে নিবে, নিয়ে এটাই তিলাওয়াত করবে। এটাই ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। একজন 23 থেকে 25 বছর বয়সের যুবক প্রতিদিন বাজারে ঢুকেন, লাইব্রেরি থেকে 30-35 কপি কোরআন কিনেন, মাথায় করে নিয়া অজপাড়া গায়ে এসে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকে। অপরিচিত এলাকা, বাড়িওয়ালাকে বেশি বেশি পরিমাণ ভাড়া দেওয়ার কারণে বাড়িওয়ালাও তারে খুব সযত্নে জায়গা দিছে। এই নীরব নিস্তব্ধ অজপাড়া গায়ে কোরআনের কপিগুলো নিয়ে নিয়ে খুব মানুষের চোখের আড়ালে বাড়ির পিছনে নিয়ে আগুন দিয়া জ্বালায়া ছায়ের এই পরিমাণ টাল হয়ে গেছে। আরেকজন 50 থেকে 45 এই মধ্যবয়সী একজন মানুষ এই দৃশ্যটা দেখেন, বেশ কয়েকদিন তারে দেখলেন, দেখা তার কৌতূহল জাগলো। উনি জিজ্ঞাসা করলেন, রে যুবক, প্রতিদিন 30-35 কপি কুরআনুল কারীম কোরআন নিয়ে তুমি কই যাও, কি করো এগুলো দিয়া? যে আমি আপনাকে বলতে যাব, কারণটা কি আপনাকে কেন বলবো আমার মনের কথা, যে আমি একজন খ্রিস্টান, তুমিও একজন খ্রিস্টান, একজন আর একজনের কাছে বললে তো সমস্যা নাই। আমরা তো কেউই কোরআনের পক্ষের নই, আমরা তো কেউই মুসলমান না। সাথে লইয়া রওনা দিলেন, তার ওই বাড়া বাসার মধ্যে গেলেন, গিয়া চিত্র দেখাইলেন যে প্রতিদিন আমি এই কাজ করি, এতে আমি বেতন পাই, মাসিক বেতন। মধ্যবয়সী মানুষটাই ডাক দিয়ে বলে, যুবক রে, তামাম দুনিয়ার কোরআনের কপিগুলো যদি জ্বালায় ছাই করে দেওয়া হয়, তবু আল্লাহর এই কোরআন দুনিয়ার থেকে মোছা, পরিবর্তন করা কোনোটাই সম্ভব না। যুবক আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, কেন সম্ভব না? যে আসো, আমার সাথে আসবা, তাহলে একটা তোমার আশ্চর্যজনক বিষয় দেখলেই বুঝতে পারবা। এই কোরআনের কপি, যেই কপিটা তুমি আগুন দিয়া জ্বালাইবার জন্য পয়সা দিয়া কিনে আনছ, এইরকম কুরআনুল কারীমের কপি মুসলমানের বাচ্চারা দিলের ভিতরে মুখস্থ করে বসায়া রাখে। কাগজের কপিগুলো তুমি জ্বালাইতে পারবা, জিন্দা মানুষগুলো, জিন্দা কপিগুলো কেমনে জ্বালাইবা? একজন দুইজন লক্ষ লক্ষ কোরআনের হাফেজদের সিনায় কোরআন সংরক্ষিত। যুবক আশ্চর্য হয়ে গেছে, একটা চটি বই মুখস্থ করা যায় না, আর আপনি বলেন পুরো কোরআন মুখস্থ করে ফেলবে?
কিভাবে সম্ভব এটা? যে আসো তোমাকে দেখাই, আসো। পাশের গ্রামের একটা হিফজখানা, এরকম সিমের গাঁয়ের মতো, রাস্তা নাই, এলাকার মানুষ বড় মহব্বত করে একটা হিফজখানা চালায়। নিজেরা যা খায় তালিবে ইলমদেরকে লজিং রাইকা তা খাওয়ায়। আল্লাহ তাদেরকে যা দিছেন, যেই হালতে রাখছেন, এইখান থেকে কিছু অংশ কোরআনের হেফাজতের জন্য মাদ্রাসায় দানের হাত বাড়ায় রাখেন। ওই মাদ্রাসায় নিয়ে গেল পাড়া গায়ে, রাস্তাঘাটের তেমন সুবিধা নাই। মুরব্বী দূর থেকে দেখাইলেন, ওই যে দেখা যায় ছোট ছোট 8, 10, 12, 15 এই বয়সের বাচ্চারা আগ পিস করে মাথা ঝুঁকি দিয়া মুখস্থ করতেছে। ওই যে দেখো বাচ্চারা পড়ে পড়ে আল্লাহর কালাম মুখস্থ করতেছে। যুবকের মনে আগ্রহ হলো, আমি মুখস্থ কোরআন শুনতে চাই। হিফজখানার ভিতরে নিয়ে গেলেন, মুরব্বী মানুষটা ডাক দিলেন, হাফেজ সাহেব হুজুর, এই যুবক কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে চায়, মুখস্থ তিলাওয়াত। হুজুর 10 বছর আনুমানিক হবে এরকম বয়সের একটা ছেলেকে ডাক দিলেন, আব্দুল্লাহ শো, কুরআনুল কারীমের একটু তিলাওয়াত ওনারে শোনায় দাও। যেই মাত্র তালিবে ইলম বিসমিল্লাহ বলে আল্লাহর কালামের তিলাওয়াত শুরু করে দিছে, কিছুক্ষণ মুখস্থ কোরআন শোনার পরে তার চোখ দিয়া গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। এই যুবকের উপরে আসর পড়ে গেছে। চোখ দিয়া যখন পানি পড়া শুরু হয়েছে, সে আর বসে থাকে নাই, দাঁড়ায় গেছে। আর কয়েকটা আয়াত যখন তিলাওয়াত হয়েছে, তারা এমন আসর করছে, আর সহ্য করতে পারে নাই, চিৎকার দিয়া বলে, হুজুর মনে হয় আমার ভিতরে আগুন লেগে গেছে, আমারে পড়ায়া দেন, আমারে মুসলমান বানায়া দেন। এই কালাম আমিও পড়বার চাই, আমিও শিখবার চাই, এত মজার তিলাওয়াত, এইখান থেকে আমি বঞ্চিত হব না। প্রথমে আমারে কালিমা পড়ায়া মুসলমান বানাইয়া দেন। মুসলমান হয়ে গেছে, চোখের পানি মুছতেছে আর বলতেছে, হুজুর এই কোরআনের কপি অনেক, কাগজের অনেক কপিগুলো আমি আগুন দিয়া জ্বালাইছি, এই 2 হাত দিয়ে আমি জ্বালাইছি। কফারা দেওয়ার সুযোগ দেন, কেশারত দেওয়ার সুযোগ দেন, প্রায়শ্চিত্ত করার সুযোগ দেন। এই মাদ্রাসায় আমি তালিবে ইলমদের কাপড় কষে দেব, এদের জুতা বাউ করে দেব, পেশাব পায়খানা বাথরুম গুলো সাফ করে দিব। আল্লাহর কালামের অনেক কপি যেহেতু এই হাত দিয়ে আমি জ্বালাইয়া দিছি, এই হাত দিয়া কোরআনের হেফাজতকারীদের খেদমত করিয়া আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আল্লাহর কালাম যুগে যুগে, আল্লাহর কালাম বিলুপ্ত করার জন্য যুগে যুগে যারা প্রচেষ্টা চালাইছে, 2টা অবস্থা, হয়তো ধ্বংস হয়ে গেছে তারা, আর না হয় কোরআনের ডাকে হেদায়েত হয়ে গেছে। কুরআনুল কারীম এমনই একখান কালাম, যেখানে কোরআন তালিম হয়, ওই এলাকায় আল্লাহর রহমত নাজিল হয়। আমরা তো উন্নতি খুঁজি, রহমত খুঁজি একভাবে, দুনিয়ার চোখে দেখি, আর আল্লাহ বরকত রহমত রাখেন আরেকভাবে। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি, আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে ওনার এক মুরিদ আসছে। হাওর অঞ্চলে বাড়ি তার, হাওরের মাঝখানে একটা গ্রাম। হুজুরের মুরিদ খুব গরিব মানুষ, তার পেশা হইল হাওরে মাছ মারে, বাজারে নিয়ে বেচে, এগুলো দিয়ে সংসার চলে। যেদিন ভালোভাবে মাছ ধরতে পারে, ভালো খাইতে পারে,
মাছ ধরা যদি দুর্বল হয় খাবারও দুর্বল। মাছ ধরতে পারে না, যা পারে তা খায়া বাচ্চা কাচ্চা নিয়ে পুড়ে থাকে, উপবাস থাকে, এই হালে দিন যায়। হুজুরের কাছে গেছেন, হুজুর ব্রাহ্মণবাড়িয়া তো আর আপনাদের বেশি দূরে না, বড় হুজুরের কাছে গিয়া বললেন, হুজুর একটু দোয়া করে দিবেন আমার জন্য, আমি খুব অভাবী, হালাল পথে থাকতে চাই, খুব কষ্ট হইতেছে আমার। হুজুর বললেন, ঠিক আছে, একটা কাজ কর, তোর গ্রামে যে একটা মাদ্রাসা আছে ওইখান থেকে একজন নবীর মেহমান নে, তালিবে আলেম লজিং নে। এখন তো উনি বৈশা কান্না শুরু করে দিচ্ছে। হুজুরের পরামর্শটা কি ফক্কে হয়েছে না উল্টা হয়েছে? উল্টা হয়ে গেছে। যে আমি আইছি আমার বাচ্চা কাচ্চা লয়ে চলতে পারি না। হুজুরে আরো দিয়ে দিয়েছিল ক্লোজিং এর কথা কইয়া, কান্না শুরু করছে, বয়ে বয়ে কানতেছে। হুজুরের রাগ উঠে গেছে, পরামর্শ দিছি নিলে নে, নইলে মর গিয়া। উনি বৈশাই গেছে, কানতে আছে, কারণ পীরের পরামর্শ ছাড়া গিয়া তো গতি নাই। উনি যেমনে দেখছে এমনি পরামর্শ দিছে। তুই বুকা মন তো বুঝতেছে না, কানতে আছে বৈশা। তখনকার সময়ে এক বস্তা চালের দাম ছিল 500 টাকা। হুজুরের পকেট থেকে 500 টাকা দিয়া পাঠাইছেন, যা ছাত্র যে একটা নিবে কইয়া নিস, আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা খাইলে যা খাই তুমিও খাইবা, উবাস থাকলে তুমিও উবাস থাকবা, কইয়া নিস। মেহমান বড় দামি মেহমান, নবীর মেহমান, কইয়া নিস। এক বস্তা চাউল লইয়া এক তালেবে ইলম মাদ্রাসার থেকে লজিং লইয়া গিয়া দেখে 3 জনের লজিং নেই। কইছে একজন আমারে দিয়া দেন। নিছেন, চলতেছে 3 মাস চলে গেছে। আগে যেমনে চলতো বরং এর চেয়ে আরো একটু ভালো চলে, খারাপ না। বরকত দেওয়ার মালিক কে? আরো আসতে কোন হুন্ডেল বুকেও বাড়ির থেকে, আরো জোরে কোন, বরকত দেওয়ার মালিক আল্লাহ। 3 মাস গেছে। 3 মাস পরেই একজন মুরব্বী মানুষ এসা বাড়ির সামনে ডাকতেছে, এই লোকের বাপের নাম দুটিয়া, অমুকের গড় কুন্ডা দেখা দিচ্ছে, অমুক তো নাই, এটা আমি জানি অমুক নাই, ওনার ছেলে তো আইছে, আছে, দেখতেছি। বাড়ির সামনে বসার ব্যবস্থা দিচ্ছেন, ঘরও পরিবেশ ভালো না, বনের মতো উপযুক্ত পরিবেশ না, একটা বন দিছে, উঠানে বসে। যে তোমার আব্বা আমাদের বাড়িতে যাইতেন, আমি তখন ছোট, আমার আদর করতে, আমরা পুরান কুটুম, পুরান আত্মীয়, তোমার দাদার হোর বাড়ির মানুষ আমি, হেরো না, এর বাপেরও না, দাদার হোর বাড়ির মানুষ। কিরম বুঝলাই? কিভাবে চলো, যে এই অবস্থা। এর মধ্যে আবার একটা লজিংও রাখছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের মহব্বতও আছে তোমার। তোমার ছেলে বড় হয়েছে না গাজ্জান? ওই একটা ছেলে বড় হয়েছে, পড়াশোনা বাদ দিয়া আমার সাথেই আরো যায়। মুরব্বীর পকেট থেকে 1500 টাকা বের করছে, বাইর করে দিচ্ছেন, কাগজপত্র বাউ করবা, একটা পাসপোর্ট বানাইবা, তখন 500-700 টাকা দিয়ে পাসপোর্ট হইত। এই 1500 দিয়ে তার সব খরচ করবা, এর জন্য বিদেশ থেকে একটা ভিসা নাইমো, বিমান ভাড়া আমি দিব, বিদেশ পাঠায় দেব। পুরান আত্মীয় বাড়িতে গিয়া তখন হাতে হাতে ফোন না লাগে, এই বুড়া টেলিফোন করছে মালয়েশিয়া, তার ছেলের কাছে পজিশন খুব ভালো, শত শত মানুষ বিদেশ নিতেছে। ছেলের কাছে ফোন দিছে, একটা স্পেশাল ভিসা দিবে, একটা স্পেশাল ভিসা দিবে, পয়সা নিবে বেতন কাটিয়া।
আমি দান বেচে ছেলের বিমান বাড়ার বাউ করিয়ে দেশের খরচ আমি করে দিতেছি, পুরান আত্মীয় সব হইব, আল্লাহ খুশি হইব। বাপে যে জায়গার দান বেচে বিমান ভাড়া দেয়, এই জায়গার বিচার দাম ছেলে কইব, লাভ করার কোনো চিন্তা আছে? বিছা ফাটাইয়া দিছে, এই মাসওয়ালা বেটার ছেলের নিয়ে গেছে। প্রথম মাসের বেতন তখনকার সময়ের 20,000, 3,000 টাকা কের জায়গায় সময় 500 টাকা চাউলের বস্তা। 20,000 টাকা লইয়া উঠানো বইয়ে কানতেছে, একসাথে 20,000 টাকা দেখে না বহুদিন যাবত কানতেছে। ফল ফ্রুট দুধ লইয়া হুজুরের খানকার ব্রাহ্মণবাড়িয়া খানকার সামনে গিয়ে কানতেছে, কান দিয়ে কান্দে কান্দে উঠছে। হুজুর খানকার থেকে কে বড় হুজুর, হে হে বরকত মনে হয় শুরু হয়েছে রে, নইলে তো এই বাজার তো আমার দ্বারা লইয়া আউনের কথা না, বরকত পাইয়াল চশমা নেওয়া। কানতেছে, কইসলাম না চিন্তা ভাবনা নজর থাকবে একদিকে, আল্লাহ দিব আর একদিকে। কেউ যদি শুধু 5 ওয়াক্ত নামাজ আর কোরআনের আজব, কোরআনের তেলাওয়াত, কোরআনের মহব্বত এতটুকুন চালায়া যাইতে পারে, তার রিজিক এমন জায়গা থেকে আল্লাহ মিলাবেন, তার কল্পনার বাহিরের জায়গা থেকে, যেটা তার ভাবনার ভিতরে নাই, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক মিলায়া দেবে। এই মাদ্রাসাগুলো উম্মতের জন্য রহমত, নিয়ামত। এটা ভাববেন না যে বিজ্ঞানের আবিষ্কারের দ্বারায় সবকিছু হচ্ছে, উন্নতি হচ্ছে না। জমিনে কিচ্ছু নাই। রিজিকের প্রশস্ততা, রিজিক হয় আসমানে। অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে। এই ইয়াকিন, এই বিশ্বাসটুকু মুমিনের অন্তরে থাকতে হবে, তখন সে পাবে। মাদ্রাসা শিমের গায়ের মাদ্রাসা জিন্দাদের জন্য রহমত, মুর্দাদের জন্য রহমত। জিন্দারা রহমত পাবে, রিজিকের প্রশস্ততা, রিজিক বাড়বে। কুরআনুল কারীম যেই গ্রামে হেফাজত থাকে, গ্রামবাসীর কাছে হেফাজত থাকে, তালেবে ইলমদের যত্ন হয়, আল্লাহ পাক এদেরকে রিজিক দান করে। সুবহানাল্লাহ, আস্তে কইছো। আরেকটা কথা বলি, রিজিক হিসাবে আপনারা মনে করেন হয়তো, বা এটা অনেকেই মনে করেন, শুধু আপনারা না, রিজিক দান চাউলরি মনে করে মানুষ। না, রিজিক শব্দের অর্থ অনেকগুলো। দান চাউল যে রিজিকের অর্থটা আমরা বুঝি, এটা 7 নম্বরে, এর আগে আরো 6টা অর্থ আছে। রিজিকের 1 নম্বর অর্থ, যারা কোরআনের হেফাজত করবে, কোরআনওয়ালা যারা হবে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কুরআনুল কারীমের সাথে যাদের সম্পর্ক থাকবে, যারা কোরআনের হেফাজতকারী হইয়া যাবে। কোরআনের হেফাজতকারী নবীজি শিখাইছেন 4 দলে বিভক্ত। 1 নম্বরে আলেম হও, 2 নম্বরে আলেমদের ছাত্র, 3 নম্বরে কোরআনের তিলাওয়াতকারীদের সাহায্যকারী হইয়া যাও। যেইখানে তিলাওয়াত হবে ওই জায়গার সাহায্যকারী হইয়া যাও। 4 নম্বর, সাহায্য যদি করতে না পারো, অন্তত মন থেকে মহব্বতকারী হও। মহব্বত করে যদি তুমি দোয়া করো, আল্লাহ পাক তোমার দোয়ার উসিলায় ডাকাত থেকে লুকাইনা মাদ্রাসা চালাইব। এলাকার ধনী গরিব সব মানুষের দায়িত্ব মাদ্রাসা মকবুল হওয়ার জন্য দোয়া করা। ধনীদের দায়িত্ব সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ায় রাখা। এই 4 দলের যে কোনো একটা দলে যেই এলাকার মানুষগুলো থাকবে, আল্লাহ এদেরকে রিজিক দান করবেন। রিজিক, রিজিকের 1 নম্বর অর্থ পরিপূর্ণ ঈমান। আল্লাহর দেয়া রিজিকের 1 নম্বর অর্থ পূর্ণ ঈমান। রিজিকের 2 নম্বর অর্থ হলো শারীরিক এবং মানসিক সুস্থতা। যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ
শারীরিকভাবে সুস্থতা দিবেন, মানসিকভাবে সুস্থতা দিবেন। রিজিকের 3 নাম্বার অর্থ আল্লাহ পাক তারে নেককার বিবি দিবেন। 4 নাম্বার অর্থ নেক আওলাদ। কোরআন হেফাজতকারী যারা হয় এদের সন্তানরা আল্লাহ মানুষ বানাইবে। 4 নাম্বার অর্থ রিজিকের 4 নাম্বার অর্থ কোরআনের হেফাজতকারী যদি এই গ্রামের মানুষ হয়ে যায়, অন্যান্য গ্রামবাসীদের অন্তরে এই গ্রামবাসীদের ইজ্জত বাড়ায়া দিবেন আল্লাহ। আগে মানুষ বিশালের লড়াই কোন গাঁও হইতো এটা চিন্তা করতো, অমুক গাঁও। মুমিনের অন্তরে ইজ্জত হবে, মুমিনের অন্তরে সম্মান হবে যদি কোরআনের হেফাজতকারী হইবার পারো তোমরা। আর কোন কাম না, মন থেকে কোরআন হেফাজত করো, কোরআনের মাদ্রাসাকে ধরে রাখো, সারা এলাকার মধ্যে আল্লাহ এই গ্রামবাসীকে ইজ্জত বাড়ায় দেবে। এরপরে মহান মৌলাই করিম তোমাদেরকে হালাল মাল দিয়া ধনী বানায়া দিবেন। হালাল মালে সবাই ধনী হতে পারে না, বেশিরভাগই হারাম মালে ধনী হয়। বুঝে আসতেছে? বেশিরভাগ মানুষ হারাম মালে ধনী হয়, হালাল মালে ধনী হয় শুধু তারা আল্লাহর দেয়া রিজিক পায় যারা। মহান মৌলাই করিম সারা জিন্দেগি ভর আমাদেরকে যেন যারে আল্লাহ যেখানে রাখেন কোনো না কোনো ভাবে কোরআনের সাথে যেন মিলায় রাখেন। জবান খুলে দোয়া করেন আমিন, জবান খুলে দোয়া করি আমিন, আরো জোরে করুন আমিন। এইখানে বিভিন্ন এলাকার ছাত্ররা এসে ভর্তি হবে, তালেবে ইলমরা আসবে। যার ঘরে 4 জন 5 জনের পাকশাক হয়, নিজে ইচ্ছা করে আইসা একটা তালেবে ইলম একটা ছাত্র লয়ে যাবেন বাড়ি। এটা আপনার নিজ দরকারে, পরকাল পার হওয়ার জন্য, দুনিয়াতে রিজিকে বরকত পাওয়ার জন্য। বরকতের রাস্তা আইডিয়া, অন্যটা না। আল্লাহর দেয়া রিজিক যে আমরা খাই, শ্বাস প্রশ্বাস নিতেছি, সূর্যের আলো নিতেছি, আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, আল্লাহর ইবাদত ঠিকমতো করতেছি না। অন্তত একটা তালিবে ইলম যদি আমার কামাই আমার রুজি খানা খায়, কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ এই উসিলায় আমার উপরে রহম করবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। তালিবে ইলমরা এখানে থাকবেন, এদের জন্য প্রত্যেকের সামর্থ্য তো সমান না, কিন্তু একটা তো সমান। দোয়া করার অধিকার, দোয়া করার সামর্থ্য সবার সমান। দোয়া করায় যেন কৃপণতা না থাকে। দান করার ক্ষেত্রে আল্লাহ যাকে যেই পরিমাণ দিচ্ছেন সেই পরিমাণ শামিল থাকতে পারবে, এর বাহিরে যাওয়ার তৌফিক নেই। আমি আপনাদের কাছে একটু আবদার করব, 30 পারা কোরআন এখানে হয় তিলাওয়াত। মা নাই, বাবা নাই, অর্থ সম্পদের কোনো রাস্তা নাই, কামাই রুজিতে বরকত নাই, টেহা কামায় প্রচুর দূরে রাখতে পারে না। বাচ্চা কাচ্চারা নিয়ে খুব স্বপ্ন, আল্লাহ যেন এদেরকে মানুষ বানান। শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া আর এক জিনিস। অনেক শিক্ষিত সন্তানের হাতে মা বাপ লাঞ্ছিত হয়, কেন? মানুষ হয়েছে না। যে আমরা এখানে যারা আছি, অনেকের আশা আমাদের সন্তানটা শিক্ষিত যতটুকুই হোক, সে মানুষ হোক, সে যেন মুরব্বীদের সাথে বেয়াদবি না করে, মা বাবার সাথে বেয়াদবি না করে, ভালো মনের সন্তান হোক। এইরকম কিছু নিয়তে, মা বাবার নিয়ত, সন্তানাদের উত্তম ভবিষ্যতের নিয়ত, কামাই রুজিতে হালাল বরকতের নিয়ত, এই কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহর দেওয়া মাল আল্লাহ যাকে দিছেন, বাকিরা আমরা সব দোয়া করব, কেউ উঠবো না, সবাই শুধু দোয়া করব, যে দিতে পারেন তার জন্য সবাই দোয়া করব। এইরকম কোনো একটা নিয়ত নিয়া, এমন কি কোনো ভাই আছেন যে ইনশাল্লাহ হুজুর আমি 1000 টাকা মাদ্রাসায় দিব? এখন না, আপনি যখন পারেন দিয়ে যাবেন, 1-1.5 মাসের মধ্যে 1000 টাকা আপনি দিবেন। আর যদি নগদ দিয়ে দিন তো আলহামদুলিল্লাহ। একটা এই ছেলে বসো, দিবার হইলে মাশাআল্লাহ বেটা দান করিয়া নারে তাকবীর,
মাশাআল্লাহ। তোমার নাম কি বাবা? বাড়ি কো? আল্লাহ তুমি দেখছো তোমার বান্দা যুবক মানুষ, আমার মনে হয় ছাত্র মানুষ। আল্লাহ উত্তম ভবিষ্যৎ, উত্তম জিন্দেগি তারে দান করে দিও। মা বাবার জন্য নেক সন্তান হিসাবে, মা বাবার জন্য চক্ষু জুড়ানো সন্তান হিসাবে কবুল করো। জবান খুলে দোয়া করেন আমিন। 2 নাম্বার 1000 টাকা দিবেন কে আছে? রামগঞ্জের মুশাহিদ আহমদ সাহেব, আল্লাহ কবুল মঞ্জুর করে বলুন আমিন।